হ্যালো, কী অবস্থা সবার, কেমন আছেন? আপনারা এই টাইপের ভিডিও অনেক বেশি পছন্দ করেন, পার্সেল মেকিংয়ের ভিডিও। সো আজকে আমার কিছু অর্ডার ছিল, সেগুলো আমি রেডি করব, যার কারণে ফ্রিজ থেকে মেহেদিগুলো আগেই বের করে নিয়েছি। তারপর আমি দেখে দেখে পার্সেলগুলো রেডি করব। আমি বৃষ্টি, ওনার অফ বৃষ্টিস মেহেন্দি আর্ট। আপনাদের সবাইকে স্বাগতম আমার নতুন একটি ব্লগে। আজ হচ্ছে 26 তারিখ, 26শে মে। আমার টোটাল 5টা অর্ডার আসে। তো আমি ভেবেছি যে এগুলো পিক আপ ম্যান আসার আগেই রেডি করে রাখি, কারণ উনি হুট করে চলে আসে। তো আমি পার্সেলগুলো দেখে দেখে রেডি করছিলাম। আপনারা তো দেখছেন আমাদের একটা ছোট অফার দেওয়া হয়েছে। অফারটা হচ্ছে ফুল ক্যাশ অন ডেলিভারিতে মেহেদি আপনারা নিতে পারবেন। অর্গ্যানিক মেহেদি নিয়ে যেহেতু কাজ করি, আমি কখনোই ফুল ক্যাশ অন ডেলিভারিতে মেহেদি দেই না। তো এই অফারটা দেওয়ার পরে দেখি ভালোই রেসপন্স আপনাদের। তো ম্যাক্সিমাম মানুষ মিনিমাম 3টা নিতে হবে বলে ম্যাক্সিমাম মানুষ মিনিমাম 3টাই নিচ্ছে। পার্সেল প্যাকিং করতে করতে আপনাদেরকে বলি, যারা অর্গ্যানিক মেহেদি নিতে চান তারা উল্টাপাল্টা টেক্সট করবেন না। হাই, কেমন আছো, কেমন আছেন, কি করতেছেন, কোথা থেকে প্রোডাক্ট আনছেন, কি তেল ইউজ করেন, এই টাইপের টেক্সট না করে যাদের সত্যি সত্যি নিয়ত আছে যে মেহেদি নিব তারাই টেক্সট করবেন। অযথা কেউ টেক্সট করবেন না। যাই হোক, যারা মেহেদি নেবেন 30শে জুনের মধ্যে যারা অর্ডার করছেন বা করবেন তারা ফুল ক্যাশ অন ডেলিভারিতে মেহেদি পাবেন। আমরা কখনোই ফুল ক্যাশ অন ডেলিভারিতে মেহেদি দেই না। আমরা কিছুটা অ্যাডভান্স নেই, ডেলিভারি চার্জটা। যদি ডেলিভারি চার্জ সম্পূর্ণ না দিতে চাই সেক্ষেত্রে আমরা মিনিমাম 100 টাকা অ্যাডভান্স নেই, যাতে আমরা শিওর হতে পারি যে না, যে পার্সেলটা নিবে বা যে অর্ডারটা করেছে সে আসলেও পার্সেলটা নিবে। আমাদের অর্গ্যানিক মেহেদির প্রাইস 20 থেকে 22 গ্রাম প্রতি কোণ 100 টাকা, 26 থেকে 28 গ্রাম প্রতি কোণ 120 টাকা, যেটা বর্তমানে আমার কাছে অ্যাভেলেবেল নাই, এটা শেষ হয়ে গেছে, স্টক আউট। আর 32 থেকে 35 গ্রামের কোণটা আমরা আবার নতুন করে স্টকে এনেছি, এটা প্রতি কোণ 140 টাকা। তো আপাতত আপনারা যারা নিতে চাচ্ছেন তারা 100 টাকারটা আর 140 টাকারটা নিতে পারবেন, যেটা 20 থেকে 22 গ্রাম 100 টাকা আর 32 থেকে 35 গ্রাম 140 টাকা। এই দুইটা আমার কাছে আপাতত অ্যাভেলেবেল আছে। তো কেউ মাঝারি সাইজের কোনটার জন্য রিকোয়েস্ট করবেন না। ইনশাল্লাহ আবার কিছুদিন পরে যখন মেহেদি বানাবো তখন ওই সাইজটা আবার অ্যাভেলেবেল করব। যাই হোক, অনেকেই আমাকে টেক্সট করেছেন র ম্যাটেরিয়ালসের জন্য, অর্গ্যানিক হেনা পাউডার, তারপরে ইউক্যালিপটাস এসেনশিয়াল অয়েল, তারপর ফ্রোজেন পেপার, মানে মেহেদি বানানোর যে সামগ্রী ওইটার জন্য অনেকে আমাকে টেক্সট করেছেন। আমি মেহেদি বানানোর কোনো সামগ্রী সেল করি না। নখের মেহেদির জন্য অনেকে আমাকে টেক্সট করেছেন, নখের মেহেদিও আমি সেল করি না। তো আপনাদের মোটামুটি নখের মেহেদির প্রতি ভালো ডিমান্ড, ইনশাল্লাহ আমি চেষ্টা করব নখের মেহেদিটাও আমার স্টকে নিয়ে। আর হেনা পাউডারের উপরে যে আপনাদের এত ডিমান্ড, ওইটা ইনশাল্লাহ যদি ভবিষ্যতে আমার অনেক টাকা হয় তাহলে ওইটা আমি নিজে সাপ্লাই করব। আমার ছোট্ট একটা উইশ আপনাদেরকে বলে দিলাম, যদি কখনো আমার সামর্থ্য এরকম হয় তাহলে আমি নিজে সাপ্লাই করব। কিন্তু এখন আপাতত পসিবল হচ্ছে না, কারণ আমি নিজেও স্টুডেন্ট, আমার এত বাজেট নেই যে আমি কোথাও থেকে বা ইন্ডিয়া থেকে নিজে সাপ্লাই করব। আর সাপ্লাই করতে গেলে তো আর 2 কেজি 3 কেজি 5 কেজি 10 কেজি সাপ্লাই করা যায় না, অনেক হিউজ একটা পরিমাণ নিতে হয়। তো এখানে প্রায় অনেক টাকার ব্যাপার স্যাপার। তো এর কারণে আমি জাস্ট আপাতত যতটুকু পসিবল হচ্ছে অতটুকুই করছি। আমার যতটুকু সামর্থ্য তার থেকে আমি একটু উপরে চলে গেছি আপনাদেরকে ভালো কিছু দেওয়ার জন্য। আমি যে হেনা পাউডারটা ইউজ করি, শুধু এটুকু বলে রাখছি যে ওটা বেস্ট কোয়ালিটির হেনা পাউডার। অনেকে আমাকে জিজ্ঞেস করেন যে আপু আপনি কোন হেনা পাউডারটা ইউজ করেন। তো আসলে এই মেহেদি সেক্টরে যারা কাজ করে তারা কখনোই বলে না যে কি কি ইউজ করতেছে, কি কি তেল ইউজ করতেছে, কতটুকু পরিমাণে ইউজ করতেছে। এটা সবাই টাকা দিয়ে শিখে, কোর্স করে, এটা তো কাউকে বলার জন্য না। আর কেউ চায় না যে এটা মানে বলতে কেউ আগ্রহী না, আমিও আগ্রহী না। শুধু এইটুকু বলে রাখি, আমাকে অনেকেই বলেন যে আপনি কোন কোম্পানির মেহেদিটা ইউজ করেন। আমি কোনো কোম্পানিরটা ইউজ করি না। অনেকে ভাবেন যে আমি হয়তো এমএমেরটা ইউজ করি বা ঘুমোরেরটা ইউজ করি না, আমি এই দুইটার একটাও ইউজ করি না। আমি বেস্ট কোয়ালিটির লাক্সারি যেটা, এটা কোনো ব্র্যান্ড না, আমি একটা সিনিয়র আপুর কাছ থেকে নেই, তিনি সরাসরি ইন্ডিয়া থেকে ইম্পোর্ট করে, একদম বেস্ট কোয়ালিটির, যেটা একদম স্ট্রিঙ্গি, আপনার হাত থেকে ঝরে ঝরে মেহেদি পড়ে যাবে না। তো আপনারা কেউ যদি কোনো পেজ থেকে নিয়ে ঠকে থাকেন যে মেহেদিটা পরলেন কিন্তু কাবেরি মেহেদির মতো ঝরে ঝরে পড়ে যাচ্ছে, এরকম সিচুয়েশনে যদি পড়েন তাহলে আপনারা আমাদের থেকে মেহেদি নিয়ে দেখতে পারেন, কারণ আমাদের মেহেদির পাউডারটা একদমই ঝরে ঝরে পড়ে যায় না। এটা এতটাই স্টিকি যে আপনি নিয়ে শুয়ে থাকলেও দেখবেন সকালে কিছুটা ঝরে পড়েছে, বাট ম্যাক্সিমামটা আপনার হাতেই লেগে আছে।
আচ্ছা, অনেক কথা বলে ফেলেছি, আর ভিডিওটা বড় করব না। দেখতে দেখতে আমার পার্সেল রেডি করা শেষ এখানে। আর কিছুটা বলি, সেটা হচ্ছে আমি এখানে মোট 4টা কি 5টা পার্সেল প্যাকিং করার ভিডিও আপনাদের সাথে শেয়ার করলাম। আর বাকিটা আমার ভিডিও করা হয় নাই, কারণ ভিডিও করার পরে আমার আরও কিছু অর্ডার আসে। আজকে টোটাল আমি পিক আপ ম্যানকে 11টা পার্সেল দেই রেডি করে। তো পার্সেলগুলো চলে যাচ্ছে নারায়ণগঞ্জ, বাগেরহাট, লক্ষ্মীপুর, তেজগাঁও, ঢাকা, ময়মনসিংহ, চুয়াডাঙ্গা। বাই দ্য ওয়ে, এই চুয়াডাঙ্গার নামটা আমি কখনোই শুনি নাই। আপনারা হয়তো অনেকে হাসতে পারেন যে এই নাম শুনে নাই, কিন্তু আমি সত্যি এই নামটা কখনো শুনি নাই। তারপরে চলে যাচ্ছে কুমিল্লা, নীলফামারী, ঝিনাইদহ। মেহেদি বানিয়েছি বলে কালকে আমি আমার নানুর হাতে মেহেদি পরাই দিই, তো ওনার হাতের কিছু স্টেইন আমি আপনাদেরকে দেখাই। মাশাআল্লাহ, অনেক সুন্দর একটা কালার এসেছে। আপনারাও যদি মেহেদি নিতে চান সেক্ষেত্রে আপনারা ইনবক্স করবেন। আজকের মতো ব্লগটা এখানেই শেষ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।